চ্যানেল একলা চলো। প্রায় 3 বছর পর আবার ফিরে এলাম আমার এই ইউটিউব চ্যানেল একলা চলোতে। মাঝখানে অনেক রকম প্রবলেমের জন্য তারপর মেয়ের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ব্যস্ত ছিলাম। মেয়েকে নিয়ে টিউশন নিয়ে যাওয়া, তাকে নিয়ে আসা, অনেক রকম ঝামেলা, তারপর শারীরিক অনেকটা প্রবলেমের জন্য আমি এই ইউটিউব চ্যানেল থেকে অনেকটাই দূরে সরে গেছিলাম। কিন্তু আবার মিস করছিলাম তোমাদের, প্রচুরভাবে মিস করেছি তোমাদেরকে, তাই ফিরে এসেছি আবার নিয়ে এই একলা চলোকে। তো তোমাদের সবার ভালোবাসা, তোমাদের সবার আশীর্বাদ নিয়ে যেন এই চ্যানেলের সাথে এগিয়ে যেতে পারি, তাই আমার সাথে থেকো, সঙ্গে থেকো। আজকে হচ্ছে আমাদের খড়গপুরের এই নিমপুরা যেখানে আমি থাকি সেখানের মাতা পুজো। তো আজকের মাতা পুজো নিয়ে আমি এই ভিডিওটা শুরু করছি, কারণ মায়ের আশীর্বাদটা সবচেয়ে বড় জিনিস। ঠাকুরের আশীর্বাদ না থাকলে কোনোদিনও এগোনো সম্ভব নয়। তাই আমি চাই আজকে আমার সাথে আমার বন্ধু তোমরাও আজকে আমার এই মাতা পুজোটা উপভোগ করো। আপনাদের যে আমি বলেছিলাম যে আমাদের খড়গপুরের মাতা পুজো খুবই বিখ্যাত, এক এক এলাকায় এক এক সময় মায়ের পুজো বসে। তো এই মা সম্পূর্ণ হলুদ দিয়ে তৈরি হয়, শুধুমাত্র হলুদ দিয়েই মায়ের প্রতিমাটা তৈরি হয়। মাথায় করে 9 জন ব্রাহ্মণ এক একজন এক এক সময় মাকে নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে। মায়ের মন্দিরে 9 দিন ধরে পুজো হয়। তো চলুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের নিমপুরার যে মাতা পুজো বসেছে সেই মায়ের রূপ আপনাদেরকে আজকে আমি দেখাবো। মা আসছে পিছনে, আপনারা হয়তো বাজনার আওয়াজ শুনতেই পাচ্ছেন। তো আসুক মা, আপনাদেরকে দেখাচ্ছি মায়ের রূপ। আমাদের বাড়ির সামনে দিয়ে যেহেতু মাতা ঠাকুর যাবে, ব্যাস আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়েই ঘুরে যাবে, কারণ অনেক দূরে যেখানে যেত মাতা ঠাকুর সেখানে এবার যাবে না। তো সেই জন্য আমরা মেয়েরা মিলে এখানে গেট বানিয়েছি, মুগ্গু দিয়েছি। চলুন তাহলে আপনাদেরকে দেখানো যাক। এখানে রুবিদি বিজা, আজকে যেহেতু বর্ষার দিন সেহেতু ছোট্ট করে আজকে শুধু ছোট্ট করে আমরা শুধু গেটটা বানিয়েছি। যেদিনকে মাথা উঠবে সেদিনকে অনেক বড় করে সব জায়গায় গেট হয়, তো তখন আমরাও বড় করে গেট বানাবো। আপনাদের সাথে কথা বলার জন্য কি হয়েছে বন্ধুরা বলো তো, যে পায়েসটা একটুখানি গ্যাসের আগুনটা একটু বাড়ানো ছিল, একটু বেশি লাল হয়ে গেছে, ঠিক আছে, নিচটা একটু বেশি লাল হয়ে গেছে। যাই হোক, এপাশে দুধটা বসিয়ে দিয়েছি। আর এই যে ইয়েটাকে একটুখানি ঘি দিয়ে, সিমইটাকে একটুখানি ঘি দিয়ে হালকা ভেজে নেব, ভেজে দুধের মধ্যে দিয়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে অলরেডি, আর বেশি ভাজবো না, তারপর লাস্টে পুড়ে যাবে। এমন ভাজা হয়ে যাবে লাস্টে পুড়ে যাবে, একটু লাল লাল তো হয়েই গেছে। তো এই সিমইয়ের পায়েসটা রেডি করে ঠান্ডা করি, কারণ যখন ওরা রাত্রেবেলা মন্দিরে ঢুকবে তখন এই পায়েস খেয়ে আজকে শোবে। তারপর কালকের থেকে এক একজনের বাড়ি থেকে এক এক দিন ভোগ যাবে। যে 9 জন ছেলে থাকবে তাদের প্রত্যেকের বাড়ি থেকে এক এক দিন, কারো বাড়ি থেকে টিফিন, কারো বাড়ি থেকে খাবার। তো আমাদের পাড়ার যে দীপালি বৌদির ছেলে কালু, তার পড়েছে বুধবার দিন, মানে আজকে শুক্রবার, বুধবার দিন তার বাড়ি থেকে ভোগ যাবে। তো সেদিনকে আমাদের সবাইকে ওখানে থাকতে হবে ভোগ বানানোর জন্য। আমরা সব মেয়েরা মিলেই ওখানে মায়ের ভোগ বানাবো, ভোগ যাবে মন্দিরে, তাদের খাবার ভোগ যাবে। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি তো শাড়ি খুব একটা পরি না, কারণ শাড়ি পরার সময় খুব একটা পাই না, তো সেই কারণে শাড়ি খুব একটা পরি না। আজকে মাতা ঠাকুরের জন্য শাড়ি পরেছি, আর একটু আলতাও পরে নিচ্ছি, কারণ মাতা ঠাকুরের পায়ে যেহেতু একটু জল ঢালবো সেই জন্য একটু আলতাও পরছি। আমাদের মুগ্গু কমপ্লিট। আসলে এখানে মাইক চলছে বলে সাউন্ডটা হয়তো নাও শোনা যেতে পারে। আমাদের মুগ্গু কমপ্লিট হয়ে গেছে। আমরা সবাই মিলে সামনে আরো দুটো গেট বানানো হয়েছে, সেগুলো দেখতে যাচ্ছি। আমরা সব মেয়েরা মিলে দেখতে যাচ্ছি। এখানেও একটা গেট তৈরি হয়েছে, এরা এখনো রং দিচ্ছে, অবশ্য এরা এখনো রং দিচ্ছে। আমাদের পুরো টিম এসছে মুগ্গু দেখার জন্য। এই যে এরাও বানাচ্ছে মুগ্গু।
রং দিয়ে। মাতা ঠাকুর আমাদের এখানে চলে আসছে, তো আমরা এখন জল ঢালবো মাতার পায়ে। তো তোমরা আমাদের সাথে থেকো। কথা শুনতে পারবে না, কারণ প্রচণ্ড আওয়াজ এখানে, প্রচণ্ড ঢাক ঢোলের আওয়াজ, কথা শুনতে পারবে না। মা এখনই মন্দিরে ঢুকছে, রাত 12টা বাজে, মা এখন মন্দিরে প্রবেশ করছে। রাত বাজে 1টা, আমি বাড়ি চলে এসেছি, কারণ এখনও মন্দিরে পুজো হচ্ছে। কিন্তু আমি যেহেতু ভোরবেলা উঠি, 4টে থেকে 4:30-এর মধ্যে যেহেতু আমাকে উঠতে হয়, সেজন্য আমি একটু না ঘুমালে তো আমার শরীর নিজেরই খারাপ করবে, সেজন্য আমি চলে এসেছি মন্দিরে। বৌদিরা এখনও মন্দিরে রয়েছে, তারা বাচ্চাদেরকে ভোগ খাইয়ে তবেই তারা ফিরবে, হয়তো তাদের ফিরতে ফিরতে 2-2:30 বাজবে। তো আমি আপাতত বাড়ি চলে এসেছি। আজকে তাহলে এইটুকু, এতটাই। আজকে খুব আনন্দে কাটলো দিনটা, খুব খুব ভালো কেটেছে আজকের দিনটা। মাতা মন্দিরে বোধহয় এই প্রথমবার যে আমি রাত্রেবেলা এতটা সময় পর্যন্ত থাকতে পেরেছি। মাতা যে মন্দিরে ঢোকে কীভাবে, সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।